তো এপিসোড 3 এর এন্ডে আমরা দেখছিলাম কিছু মানুষরা ব্লু বার্ডের উপর অ্যাটাক করতেছে। তো এখন সামনে তো এপিসোড 4 এর শুরুতে অ্যালেক্স শিল বানায় ওই তিনজনের থেকে বেঁচে যায়, আর সে তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কারা, তোমরা স্টোন ভিলেজের টেরিটরির ভিতর কি করতেছো। যেটা শুনে রোমান নামের একটি ছেলে সামনে আসে বলে যে কিনা তাদেরকে অনেক আগে থেকে পিছন নিচ্ছিল। আমি পাশে থাকা ভিলেজ থেকে এসে ওই লায়ন বিস্ট বডিটা নিতে আসছি। যেটা শুনে অ্যালেক্সও বলে তাহলে তো তুমি আমার সাথে ফাইট করার পরেই ওই লায়ন বিস্টের বডিটা নিতে পারবে। এরপর তাদের ভিতর তো ফাইট শুরু হয়ে যায়, যেখানে অ্যালেক্সও তার উপর ভারী পড়তেছে। আর হেরে যাওয়ার কারণে রোমান তো অ্যালেক্সের কাছে ক্ষমা চায়, বলে আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভিলেজের গড ওই লায়ন বিস্ট বডিটাকে খুঁজছেন, কিন্তু এখন আমরা ভিলেজে ফিরে যাব। যেটা শুনে অ্যালেক্স তাকে ক্ষমা করে দিয়ে ব্লু ইগলের কাছে চলে যেতে লাগে। তখনই রোমান তো চালাকি দেখায়, পিছন দিক দিয়ে অ্যালেক্সের উপর তীরের বৃষ্টি বসায় দেয়, যেটা থেকে অ্যালেক্সও খুব সহজে বেঁচে যায়। তাই রোমান তো ওই ব্লু ইগলেরকে নিশানা করে, যেটাকে অ্যালেক্স আবারও শিল্ড ক্রিয়েট করে ওই ব্লু ইগলকেও বাঁচায় ফেলে। তাই রোমান্তর আগে তারা একটি স্পেশাল টেকনিককে অ্যাক্টিভেট করে, যেখানে অনেক বড় একটি অ্যারো অ্যালেক্সের দিকে থ্রো করে দেয়। অ্যালেক্স ওই অ্যাটাক থেকে অনেক কষ্ট করে বেঁচে যায়। আর ওদিকে স্টোন ভিলেজের বড় মানুষরাও ওই ফাইটের আওয়াজ শুনতে পায়, তাই তারা সবাই ওদিকে যাওয়া শুরু করে দেয়। আর ওদিকে ব্লু বাদ তো ব্যথা পাওয়ার কারণে অ্যালেক্স আগে রোমানকে অনেক বেশি মারধর করে, যার সাথে সে তারা একটি স্পেশাল টেকনিক ব্যবহার করে রোমানের গল্প এখানেই শেষ করে দেয়। আর তখনই ওখানে স্টোন ভিলেজের বাকি মানুষরা আসে, বাকি কিছু মানুষদেরও জানা মেরে ফেলে, যার কারণে ওখানে হঠাৎ করে রোমানের ভিলেজের প্রোটেক্টিং গার্ডিয়ান এঞ্জেল চলে আসে, যার নাম স্পিরিট, যে কিনা রোমানের মৃত্যুর কারণে অনেক বেশি রেগেছিল। যেটা থেকে স্টোন ভিলেজের লিডার তো বলে অ্যালেক্সকে ভিলেজ ফিরে যাওয়ার জন্য, কিন্তু অ্যালেক্সও এই কথায় অ্যাগ্রি হয় না। তাই কিছু মানুষরা ব্লু বার্ডকে প্রোটেক্ট করার জন্য চলে যায়, আর বাকি কিছু মানুষরা ওই গার্ডিয়ান এঞ্জেল ব্লেডের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ব্লেড তো অনেক বেশি পাওয়ারফুল ছিল, যে কিনা তাদের প্রত্যেকটা অ্যাটাককে ডজ করতেছিল। তাই ব্লেড এবার তাদের উপর অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তো মাঝখানে আসে, তাদের উপর শিল বানায়, সবাইকে বাঁচায় ফেলে। এটা দেখে তো স্টোন ভিলেজের মানুষরা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ অ্যালেক্সের সাথে এত কিছু হওয়ার পরেও সে গার্ডিয়ান স্পিরিটের অ্যাটাককে ব্লক করতে পারতেছে। তাই ব্লেডও বলে অ্যালেক্সের পাওয়ার ভালো, কিন্তু সে আমার সাথে জিততে পারবে না। যেটা শুনে অ্যালেক্স তো তার স্টোন ভিলেজের গার্ড স্পিরিট এখানে ডাকার চেষ্টা করে, তার মানে গড লিওকে সমান করার চেষ্টা করে, যেখানে অ্যালেক্সের প্রার্থনা শুনে গড লিও সমান হয়ে যায়। যেখানে আসার সাথে সাথেই একই অ্যাটাকে ব্লেডকে জানে মেরে ফেলে। তো এরপর স্টোন ভিলেজের সকল মানুষরা গড লিওকে থ্যাংক ইউ বলে তাদেরকে বাঁচানোর জন্য। তো ওই স্পিরিট বলে তোমরা সবাই সাবধানে থাকো এখানে, কারণ অনেক বড় একটি আপদা আসতে চলেছে। যেটা শুনে সেন তো তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু স্পিরিট তো বলে সে সবকিছুর ব্যাপারে বলতে পারবে না, যার সাথে সে অ্যালেক্সকে দেখে যে কিনা উদাস হয়ে খাড়াই ছিল। তাই স্পিরিটই অ্যালেক্সকে বলে লুমান একটি খারাপ ছেলে ছিল, যাকে মারা কোনো গুনার কাজ নয়। যেটা শুনে অ্যালেক্স তো বলে না, আমার শুধু প্যারেন্টস এর জন্যই খারাপ লাগতেছে, আমি আমার প্যারেন্টস এর ব্যাপারে কিছুই জানি না, আপনি কি আমায় আমার প্যারেন্টস এর ব্যাপারে কিছু বলতে পারবেন। যেটাই গডলিওর স্পিরিট অ্যালেক্সকে কিছুই বলে না, তাই অ্যালেক্স তো এক উদাস হয়ে যায়। যেটা দেখে সেন তো অ্যালেক্সকে বলে তোমার প্যারেন্টস কোনো না কোনো একদিন তোমার কাছে অবশ্যই ফেরত আসবে, কিন্তু তোমায় এখন তোমার প্রশিক্ষণের উপর ধ্যান দেওয়া উচিত। এরপর আমরা অ্যালেক্সকে ধ্যান লাগাতে দেখি, যেখানে আমরা জানতে পারি এনশিয়েন্ট টাইমে বিস্টরাই রাজত্ব করতো। যদি কোনো ওয়ারিয়াররা নিজেকে শক্তিশালী করতে হতো তাহলে তারা কোনো একটা বিস্টের এনার্জিকে কনজিউম করে নিত। এরপর কিছু সময় কেটে যায়, যেখানে আমরা অ্যালেক্সকে সেনের কাছে দেখি। সেন তো অ্যালেক্সকে বলে তার কাল্টিভেশন শুরু হওয়ার আজকে ফার্স্ট স্টেজ, যেখানে সবার আগে তোমার বডিকে পিওর করা হবে, এরপর তুমি লায়ন বিস্টের এনার্জিকে কনজিউম করবে। কিন্তু বলা যতটা সহজ, করা এটা ঠিক অতটাই কঠিন, তাই এটাই তোমার জানো যেতে পারে, তুমি কি এটা করার জন্য রেডি। যেটা অ্যালেক্স বলে আমি আমার প্যারেন্টস এর সাথে দেখা করার জন্য যে কোনো কিছু করার জন্যই রেডি। আর সে দ্রুত পিউরিফিকেশন জলের ভিতর ডুবে যায়। আর অন্যদিকে অনেক বড় একটি বাট বিস্ট আর অনেক বড় একটি গরিলা মাউন্টেন ট্রেজার নিয়ে ফাইট করতেছিল, যেটার সাথে আমাদের এই এপিসোড এখানে শেষ হয়। তো এপিসোড 5 এর শুরুতে আমরা অ্যালেক্সকে দেখি, যে কিনা পিউরিফিকেশন সেরেমনিকে কমপ্লিট করতেছিল, যেটা সেন আর বাকি মানুষরা দেখতেছে, যার সাথে ওখানে জাইরো ছিল, যে কিনা সময়ের সাথে এখন বড় হয়ে গেছে। যার সাথে তখন সেন বলে অ্যালেক্স যদি লায়ন বিস্টের এনার্জিকে কনজিউম করে ফেলে তাহলে সে সিক্রেট খাজানার ব্যাপারেও জানতে পারবে। যার সাথে আমরা আবারও ওই বাট বিস্ট গরিলা বিস্টকে দেখি, যারা কিনা এই কারণে ফাইট করতেছিল যেন তারা ওই মাউন্টেন ট্রেজারটাকে হাসিল করতে পারে। আর তখনই পাথর ফেটে একটি ট্রেজার বাইর হয়ে আসে, যেটা কিনা ওই মাউন্টেন ট্রেজার ছিল, যেটা দেখে ওই জন্তুগুলো তো তাদের ফাইটের স্পিড বাড়ায় দেয়, যার কারণে কখনো ওই ট্রেজার গরিলা বিস্টের হাতে আসছিল, তো কখনো ওই ট্রেজার বাট বিস্টের হাতে। আর তাদের ফাইটের কারণে একটি ওয়ালকানো অ্যাক্টিভেট হয়ে যায়, যে কিনা আগুনের গোলার বৃষ্টিপাত করতেছিল, যেটা দেখে ওই বাট বিস্ট আরো বেশি
বেশি ধ্বংসপাত শুরু করে দেয় ওখানে, যেন সবকিছু শেষ হয়ে যায় আর কেউ এই ট্রেজারের ব্যাপারে না জানতে পারে। আর এভাবে ওই ওয়ালকানো লাওয়া স্টোন ভিলেজ আর সেন ভিলেজের দিকে আসতেছে, যার কারণে এখানে থাকা সমস্ত মানুষরাই মারা যেতে পারে, যেটা থেকে গডলিও স্পিরিট অ্যাক্টিভেট হয়ে যায়। সে দ্রুত একটি টেলিপোর্টেশন পোর্টাল ওপেন করে তাদের সবাইকে ভিতরে আসতে বলে, যেটা শুনে সেন তো সবাইকে ওই পোর্টালের ভিতর পাঠাই দেয়। আর সে নিজে অ্যালেক্সের সাথে থেমে যায় যেন সে তার কাল্টিভেশনের সময় তাকে কেউ ডিস্টার্ব না করতে পারে। এরপর সেন আর জাইরো ওই মাউন্টেনটাকে প্রোটেক্ট করতেছিল, যেটার ভিতর অ্যালেক্স পিউরিফিকেশন সেরেমনিকে কমপ্লিট করতেছে। এই সময় অ্যালেক্সের সামনে লায়ন বিস্টের এনার্জি চলে আসে, যেটাকে সে অনেক কষ্ট করে এক্সঅফ করে ফেলে, যার কারণে সে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল ফিল করতেছে। তখনই সে তার আশেপাশে এত বেশি পাথর আর লাওয়া দেখে ওই বড় পুলকে ওঠানোর চেষ্টা করে, যেটার নাম ছিল মেডিকেল ফার্নেস, যেন সে এটাকে স্টোন ভিলেজ নিয়ে যেতে পারে। কিন্তু সেন তো তাকে বলো তুমি এটাকে ছাড়ো আর আমার সাথে চলো, কিন্তু সে এটা মানে না। সে এটা উঠায় জাইরোকে দিয়ে দেয়, কারণ তাদের গ্রামের জন্য এটা অনেক একটা দামি ট্রেজার। এরপর অ্যালেক্স আর সেন জাইরোর উপর উঠে এই জায়গাটাকে এখন ছেড়ে চলে যাবে, যার কারণে তারা বড় বড় পাথর থেকে বেঁচে ওই টেলিপোর্টেশন পোর্টালের ভিতর ঢুকে যায়। এরপর আমাদের নেক্সট দিন স্টোন ভিলেজের মানুষদের দেখায়, যারা কিনা অদ্ভুত এক জায়গায় চলে আসে, কিন্তু এটাই এখন তাদের জন্য স্টোন ভিলেজ। আর ওখানে আশেপাশের জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, তাই স্টোন ভিলেজের মানুষরা গডলিওকে থ্যাংক ইউ বলা শুরু করে দেয়। কিন্তু সেন তো তাদেরকে বলে আমাদের অ্যানসেস্টারের জন্ম আগে স্টোন ভিলেজে হয়েছে, যার কারণে আমাদের পূর্বপুরুষদের সাথে সম্পর্ক ভেঙে গেছে। তো স্টোন ভিলেজের মানুষরা এটা শুনে বলে তো কি হয়েছে, আমরা এখন একটি নতুন স্টোন ভিলেজ বানাবো আর এখানে সুখে শান্তিতে থাকবো। যেটা শুনে সেন এগ্রি হয়ে যায় আর সে তাদেরকে বলে তোমাদের মধ্যে কেউ একজন যাই পুরোনো স্টোন ভিলেজের সিচুয়েশন দেখে আসিও। তখনই অ্যালেক্স বলে আমিও পুরোনো স্টোন ভিলেজ ফেরত যাব, কারণ ওখানে যদি আমার প্যারেন্টস আসে যায় তাহলে তারা জানতে পারবে না আমি এখন কোথায় আছি। আমি এই কারণে ওখানে যেতে চাই যেন আমি যাই ওখানে একটা চিহ্ন ছেড়ে আসতে পারি। আর অ্যালেক্সের অনেক বেশি রিকোয়েস্টের কারণে সেন শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তো এরপর অ্যালেক্স জাইরোর সাথে পুরোনো স্টোন ভিলেজ রওনা হয়ে যায়, যেখানে আসার পর সে তো স্টোন ভিলেজের এরকম অবস্থা দেখে একটু ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলায় ওখানে একটি পাথরের উপর একটি মার্ক করে দেয়। আর তখনই হঠাৎ করে অ্যালেক্স একটি ছোট গরিলাকে দেখতে পায়, যে কিনা বেহুশ হয়ে পড়েছিল, আর ওটাও এই জায়ান্ট গরিলা যে কিনা গত রাইট ফাইট করছে। তো অ্যালেক্স তাকে কিউট ছোট মাঙ্কি ভাবে তার নাম চ্যাম রেখে দেয়। তখনই হঠাৎ করে ওখানে আরেকটি মেয়ে আসে বলে এই কিউট মাঙ্কি চ্যাম এই এসে জায়ান্ট মোস্ট বিগ গরিলা বিস্ট যে কিনা আশেপাশের ভিলেজকে ধ্বংস করে দিচ্ছে। তো এরপর আমরা ওই মেয়েটির নাম জানতে পাই, যার নাম জিয়া। আর সে অ্যালেক্সকে বলে এই মাঙ্কি 4জন সুপ্রিম বিস্টের মধ্যে একজন, যে কিনা আশেপাশের জায়গা এত মারাত্মক ভাবে ডিস্ট্রয় করছে, তাই এই মাঙ্কি বিস্টটাকে আমাকে দিয়ে দাও। কিন্তু অ্যালেক্স তাকে সোজাসুজি মানা করে দেয়, যেটা শুনে ওই মেয়েটি তোর আগে বলে তুমি জানো না আমি কে, কারণ এই মেয়েটি এই ওয়ার্ল্ডের ফায়ার কিং এম্পায়ারের মেয়ে ছিল। কিন্তু অ্যালেক্স তো তাকে সোজাসুজি ইগনোর করে চলে যাচ্ছে, যেটা দেখে জিয়া তো তাকে হীরা আর মুখ সোনা চাঁদির অফার করে, কিন্তু অ্যালেক্স তো অফারটাকে রিজেক্ট করে, বলে যদি এই বিস্ট সুপ্রিম বিস্টের মধ্যে একজন হয় তাহলে তো আমি তাকে আমার পেট বানাই রাখবো। যেটা শুনে জিয়া তো রাগে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যালেক্স তো খুব সহজে ওই অ্যাটাককে ব্লক করে ফেলে, যার সাথে সে জিয়াকে চেতানো শুরু করে দেয়। যেটা শুনে জিয়া তো তার স্পেশাল অ্যাটাক অ্যালেক্সের উপর ছেড়ে দেয়, কিন্তু অ্যালেক্স তো এগুলো থেকে বেঁচে যায়, যার সাথে সে তাকে বলে তুমি একটি বোকা মেয়ে। যেটা শুনে জিয়া তো কান্না করা শুরু করে দেয়, কারণ সে এই ওয়ার্ল্ডের এম্পায়ারের মেয়ে, তারপরও সে একজন গ্রামের ছেলে থেকে হারা যাচ্ছে। যেটা দেখে অ্যালেক্স তাকে সান্ত্বনা দিয়ে বলে আমি জানি এটা একটি সুপ্রিম বিস্ট যে কিনা আমার ভিলেজকে ডিস্ট্রয় করে দিছে, কিন্তু আমি তাকে ঠিক করার জন্য আমার ভিলেজ নিয়ে যাচ্ছি। আর তখনই ওখানে রয়্যাল গার্ডরা চলে আসে, যারা কিনা জিয়ার সামনে গ্রিট করে বলে আপনার ফাদার আপনাকে ডাকতেছে। যেটা দেখে জিয়া তো তার কাছে গিয়ে বলে আপনি কি আমাকে কোনো সময় একা ছাড়তে পারবেন না। যেটা ওই সেবক বলে আপনার ফাদার আপনাকে অনেক বেশি আদর করে, তাই সে চায় না আপনি কোন জায়গায় একা থাকেন। যার কারণে জিয়া অ্যালেক্সকে বাই বলে চলে যায়। এরপর অ্যালেক্স জ্যামকে নিয়ে গডলিওর কাছে চলে আসে, তাই গডলিও তার উপর একটি ম্যাজিক করে বলে চ্যামেট রিকভার করা একটু কষ্টকর হতে পারে, কিন্তু মনে রাখিও চ্যাম যেন তার পুরনো স্মৃতি কখনো মনে না করতে পারে, তাহলে সে তোমাদের এই নতুন ভিলেজকে আবারও ডিস্ট্রয় করতে পারে। তো এরপর সেন সবাইকে বলে এটাই তোমাদের আজ থেকে নতুন ভিলেজ, তো আশেপাশের জায়গাকে এক্সপ্লোর করার জন্য চলে যাও। যার সাথে সেন অ্যালেক্সকে দেখে যে কিনা আবারও উদাস হয়ে গেছিল, কারণ অ্যালেক্স ভাবতেছিল সে তার এখন প্যারেন্টস এর সাথে থাকা উচিত। তো সেন অ্যালেক্স যেন তার প্যারেন্টস এর উপর থেকে ধ্যান সরাই দেয়, তাই তাকে একটি চমৎকার পাথর দেয়, যেটার ভিতর অ্যানশিয়েন্ট টাইমের লায়ন বিস্টের পাওয়ার আছে। কিন্তু অ্যালেক্স তো এটা বুঝে যায় যে সেন তার ধ্যান সরানোর চেষ্টা করতেছে, তাই অ্যালেক্স বলে আপনি আমার ধ্যান সরাতে পারবেন না, আপনি আমাকে বলেন আমার প্যারেন্টস আসবে কিনা। যেটার উত্তর গডলিও স্পিরিট দিয়ে বলে তোমার প্যারেন্টস এখন একটু কষ্টের ভিতর আছে আর তারা তোমাকে এখনো মনে করতেছে, কিন্তু তুমি যদি চাও তোমার প্যারেন্টস এখানে চলে আসে তাহলে তোমায় একটি ট্রায়াল কমপ্লিট করতে হবে। যেটা অ্যালেক্স বলে এবার আমাকে কি করতে হবে, যেটা গডলিও স্পিরিট আর একটি মেডিকেল ফার্নেস সমান করা শুরু করে দেয়। আর যখন তুমি তোমার কাল্টিভেশন ফার্স্ট স্টেজ ফাইনাল
স্টেজে চলে যাবে, তখন তোমাকে এটা ওঠাতে হবে, যার কারণে তুমি তোমার ছোটবেলার পাস্ট সিন দেখতে পারবে। তো সেন তো বলে এটাতে একটি 1 মিলিয়ন কিলো কেজি বরাবর, যেটাকে কিনা কোনো ফার্স্ট স্টেজের কাল্টিভেটর ওঠাতে পারবে না। ফার্স্ট স্টেজের কাল্টিভেটররা তো শুধু 25,000 কেজি ভার আলগাতে পারে, যেটাই গডলিওর স্পিরিট জবাব দিয়ে বলে, হ্যাঁ আমি জানি এটা কষ্টকর, কিন্তু অ্যালেক্সকে এটা করতেই হবে। যার সাথে অ্যালেক্স তো তার প্যারেন্টস এর সাথে দেখা করার জন্য এই বিষয়ে এগ্রি হয়ে যায়। তো এরপর অ্যালেক্স তার ট্রেডিং শুরু করে দেয়, যেখানে সে প্রতিদিন ওই মেডিকেল ফার্নেসটাকে আলগানোর চেষ্টা করে, যেটাকে আলগানোর জন্য অ্যালেক্স সেনের দেওয়া ওই পাথরের এনার্জিকেও ব্যবহার করতেছে, যার সাথে সে একটি ইউনিকর্নকে পেট বানানোর জন্য তার পিছনে পড়ে যায়। যেখানে এভাবেই চলতে চলতে কিছু বছর কেটে যায়, আর অ্যালেক্স এখন আগের থেকে একটু বড় হয়ে গেছে, যার সাথে সে শেষ পর্যন্ত ওই ইউনিকর্নকে তার পেট বানাই ফেলছে। আর সে ফার্স্ট স্টেজের ফাইনাল স্টেজে যাওয়ার পর ওই মেডিকেল ফার্নেসকে আবার একবার আলগানোর চেষ্টা করে, আর এবার সে সাকসেসফুলি ওই মেডিকেল ফার্নেসটাকে আলগায় ফেলে, যার কারণে সে এপিসোড 1 এর কিং সেটের প্যালেসের সিন দেখতে পায়। আর এটার সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।